টিকিট কিনেছেন, ফ্লাইট বুক করেছেন, 4 বছর অপেক্ষাও করেছেন, আর এখন শুনছেন ভিসা হবে না। এটাই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অফ ফিল্ড নাটক। 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। 48 দল, 3টা হোস্ট কান্ট্রি, আমেরিকা, মেক্সিকো, কানাডা। কিন্তু 3/4 ম্যাচ হচ্ছে আমেরিকায়। আর সেখানেই সমস্যা, ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি এবার মাঠের বাইরে আরেকটা ম্যাচ খেলছে, আর সেই ম্যাচে লাখ লাখ ফ্যান আগে থেকেই হেরে গেছে। ইরান এবার বিশ্বকাপে আছে, হাইতিও তাই। 52 বছরের মধ্যে প্রথম, কিন্তু তাদের ফ্যানরা সরাসরি ব্যান্ড। সেনেগাল আর আইভরি কোস্টের সাপোর্টাররা পড়েছেন আরেক ধরনের ফাঁদে, ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। আলজেরিয়া, কেপ ভার্দে, তিউনিসিয়া মিলিয়ে 5টি দেশের ফ্যানদের আমেরিকান ট্যুরিস্ট ভিসা পেতে জমা দিতে হতে পারে $15,000 পর্যন্ত বন্ড। প্রশাসনের যুক্তি, ভিসার মেয়াদ শেষে কেউ যেন থেকে না যায়। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। এখানে মজার ব্যাপার হলো, লিস্টে থাকা দেশগুলোর সবাই আফ্রিকান। ব্যাপারটার আরেকটা নাম আছে, পাসপোর্ট প্রিভিলেজ। জার্মানি, স্পেন বা ইউকের একজন ফ্যান অনলাইনে একটা ট্রাভেল অথরাইজেশন নিলেই কয়েকদিনের মধ্যে আমেরিকা যেতে পারেন, সেখানে থাকতে পারেন। কিন্তু সেনেগাল বা ইরানের ফ্যান মাসের পর মাস পেপার ওয়ার্ক, ইন্টারভিউ, তারপরও রিজেকশন। কিন্তু টপ পাসপোর্টের সুবাদে 180-র বেশি দেশে ভিসা ফ্রি এন্ট্রি পাওয়া যায়। কিছু পাসপোর্টে সেই সংখ্যা 40-এরও কম। তুলনাটা করুন 4 বছর আগের সাথে। কাতার বিশ্বকাপে অ্যাক্সেসের প্রশ্ন উঠেছিল ভিন্ন কারণে, কিন্তু অর্গানাইজাররা একটা সিস্টেম বানিয়েছিলেন, ম্যাচের টিকিটের সাথে এন্ট্রি ভিসা। এমনকি যে দেশগুলোর সাথে দোহার ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না তাদের জন্য। এবার ফিফা আর ট্রাম্প মিলে এনেছেন ফিফা পাস। টিকিট হোল্ডারদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টে প্রায়োরিটি। কিন্তু এটা তো এন্ট্রির গ্যারান্টি নয়, শুধু ফাস্টার ইন্টারভিউ। অনেক দেশে ফ্যানরা অ্যাপয়েন্টমেন্টের জন্যই অপেক্ষা করছেন মাসের পর মাস। ফুটবল প্রতি 4 বছরে একবার বিশ্বকে এক করার কথা বলে, কিন্তু এবার প্রশ্নটা মাঠের ভেতরে নয়, বাইরে। একটা দল মেধার ভিত্তিতে কোয়ালিফাই করতে পারে, কিন্তু পাসপোর্ট পারে না। খালিদ জামিল, 71।